বন্ধুরা তোমরা সবাই মোবাইল স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, ভিডিওটা ভালো মতো দেখো। এই ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর কিন্তু লাগছে বন্ধুরা আমাদের দেখতে। এই সমস্ত বিষয়ের ভিডিওগুলো তোমরা হয়তো আগে কখনো ইউটিউবে দেখোনি। এই সমস্ত বিষয়ের ভিডিওর চ্যানেল কিন্তু ইউটিউবে মোটামুটি 1 থেকে 2টো রয়েছে, বেশি পরিমাণে কিন্তু ভিডিওর চ্যানেল নেই এগুলো। এই সমস্ত বিষয়ের ভিডিও চ্যানেলগুলো কিন্তু খুব পরিমাণে ভাইরাল টাইপের কন্টেন্ট। এগুলো বিষয়ের ভিডিও কিন্তু খুব অডিয়েন্সরা পছন্দ করে। এই সমস্ত বিষয়ের ভিডিওগুলো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে বন্ধুরা। তোমরাও চাইলে এই সমস্ত বিষয়ের ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কপি পেস্ট করে সেই সমস্ত ভিডিওতে মাসে মোটামুটি 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করে নিতে পারবে বন্ধুরা। এর জন্য তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা? এই সমস্ত ভিডিওতে কিন্তু তোমাদের নিজস্ব ফেস এবং ভয়েস দিয়ে রিয়াকশন দিতে হবে এবং হচ্ছে কাইনমাস্টার বা ইনস্টার অ্যাপ্লিকেশনের সাহায্যে এই সমস্ত ভিডিওগুলোকে ভালোভাবে তোমাদের এডিট করতে হবে, যাতে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো রকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক না আসে এবং চ্যানেল মনিটাইজেশনের সময় কোনো রকম অসুবিধা না হয়। তোমরা এই সমস্ত ভিডিওগুলোকে কোথা থেকে পাবে, কীভাবে তোমরা কাইনমাস্টার বা ইনস্টার অ্যাপ্লিকেশনের সাহায্যে এই সমস্ত ভিডিওগুলোকে এডিট করবে, কীভাবে তোমরা ফেস এবং ভয়েস দিয়ে রিয়াকশন দিবে, সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তোমরা সর্বপ্রথম যে কাজটি করবে সেটা হলো তোমাদের ফোনে যে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে তোমরা চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ প্রোফাইলটার নাম হচ্ছে ড্যামি ক্রিয়েশন। এই প্রোফাইলে কিন্তু 74টা ভিডিও আপলোড করা রয়েছে। এই প্রোফাইলে ফলোয়ার রয়েছে 6,68,000 কিন্তু ফলোয়ার। তোমাদের কিন্তু এই প্রোফাইল থেকে এই সমস্ত বিষয়ের ভিডিওগুলো কিন্তু নিতে হবে, অন্য প্রোফাইল থেকে কিন্তু নেওয়া চলবে না কিন্তু বন্ধুরা। তোমরা নিচে দিয়ে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এই সমস্ত ভিডিওগুলো চলে আসছে। এই যে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিডিও এখান থেকে কিন্তু তোমরা যদি তোমাদের ভিডিওগুলোকে নিতে পারো, আর যদি কাইনমাস্টার বা ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনের সাহায্যে ফেস এবং ভয়েস দিয়ে যদি রিয়াকশন দাও আর ভালোভাবে যদি এডিট করো, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে কখনো কিন্তু কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। এবার আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এখান থেকে একটা ভিডিও প্লে করে দেখিয়ে দিচ্ছি। তোমরা সবাই দেখে নিলে এই ভিডিওগুলো কিন্তু কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে। তোমরা এই সমস্ত ভিডিওগুলো কিন্তু এই প্রোফাইল থেকে কিন্তু সবসময় নিবে। এবার প্রশ্ন হলো আমরা এই সমস্ত ভিডিওগুলোকে কীভাবে ডাউনলোড করবো? তোমরা কিন্তু ইনস্টাগ্রামের মাধ্যমে কিন্তু এই সমস্ত ভিডিওগুলোকে কিন্তু কখনোই তোমাদের ফোনের গ্যালারির মধ্যে সেভ করতে পারবে না, ডাউনলোড করতে পারবে না বন্ধুরা। এর জন্য তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা? তোমরা নিচের দিকে চলে আসবে, নিচের দিকে এখানে এসে একটি শেয়ারের চিহ্ন দেখতে হবে, এখানে কিন্তু তোমাদের চলে যেতে হবে। এখানে এসে আমরা কী করবো বলো তো বন্ধুরা? শেয়ার এখানে ক্লিক করবো, করে আমরা কী করবো কপি লিঙ্কে এখানে প্রেস করে দেবো। এরপর আমরা ব্যাকে চলে আসবো, ব্যাকে এসে কী করবো গুগল অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবো। গুগল অ্যাপ্লিকেশনের মধ্যে এসে তোমরা সার্চ করবে ইনস্টাগ্রাম রিলস ডাউনলোডার লেখে। এই যে আমরা ইনস্টাগ্রাম রিলস ডাউনলোডার লেখে সার্চ করলাম, তারপর আমাদের কাছে একটি ইন্টারফেস হবে। তোমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ওয়েবসাইটগুলো শো হবে। তোমাদের ইচ্ছে মতো এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে এই সমস্ত ভিডিওগুলো ডাউনলোড করে নেবে। এবার আমি আমার ইচ্ছে মতো এখান থেকে একটি ওয়েবসাইটের উপর ক্লিক করে দিচ্ছি। এরপর আমাদের কাছে একটি ইন্টারফেস হবে। তোমরা এখানে একটা অপশন পাবে পেস্ট ইনস্টাগ্রাম লিঙ্ক বলে। এখানে কী করতে হবে বলো তো বন্ধুরা? আমরা যে লিঙ্কটিকে কপি করে আনলাম সেই লিঙ্কটি কিন্তু এখান থেকে পেস্ট করে দিতে হবে। এবার আমি তোমাদের লিঙ্কটিকে পেস্ট করে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা কী করবো, এখানে তোমরা একটি ডাউনলোডের চিহ্ন দেখতে হবে, এখানে তোমরা চলে যাবে। এটা কিন্তু ডাউনলোড হওয়ার জন্য কিন্তু রেডি হতে কিন্তু কিছুটা সময় লাগে, বুঝতে পারলে বন্ধুরা? তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের ভিডিওটা ডাউনলোডের জন্য কিন্তু রেডি। এবার তোমরা নিচে দিয়ে অপশন পাবে ডাউনলোড ভিডিও বলে, এখানে তোমরা ক্লিক করে দিবে। এই যে এখন কিন্তু আমাদের ফোনের গ্যালারির মধ্যে কিন্তু ভিডিওটা সেভ হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এটা কিন্তু সেভ হতে কিছুটা সময় লাগবে। তোমরা সবসময় কী করো বলো তো বন্ধু? ইনস্টাগ্রাম থেকে এই সমস্ত ভিডিও লিঙ্কগুলোকে কপি করে আনবে, তারপর তোমরা গুগল অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবে। এখানে এসে তোমরা সার্চ করবে ইনস্টাগ্রাম রিলস ডাউনলোডের লেগে, তারপর তোমাদের কাছে অনেকগুলো ওয়েবসাইট শো হবে। তারপর তোমাদের ইচ্ছে মতো যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে আমার দেখানো প্রসেসে এই সমস্ত ভিডিওগুলোকে তোমাদের ফোনের গ্যালারির মধ্যে সেভ করে নেবে বা ডাউনলোড করে নেবে। এখন কিন্তু আমাদের ফোনের গ্যালারির মধ্যে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে এবং কিন্তু ফোনের গ্যালারির মধ্যে কিন্তু সেভ করা হয়ে গেছে। এরপর তোমাদের যে কাজটি করতে হবে এই সমস্ত ভিডিওগুলো কাইনমাস্টার বা ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনের সাহায্যে কিন্তু আমাদের এডিট করতে হবে। এই জন্য তোমরা কী করবে বলো তো বন্ধু? তোমাদের ফোনে যদি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন থেকে থাকে তাহলে তোমরা সেখানে চলে যাবে। এবার আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাচ্ছি। এই যে আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম, তারপর তোমরা নিচের দিয়ে একটি অপশন পাবে ক্রিয়েট বলে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে আমরা কী করবো বলো তো বন্ধু? ক্রিয়েট নিউ এর এখানে প্রেস করে দেবো। তারপর আমরা কী করবো 9:16 এটা সিলেক্ট করে নেবো, যেহেতু আমরা হচ্ছে শর্ট ভিডিও বানাচ্ছি ওই জন্য 9:16 এটা সিলেক্ট করে নেবো। এরপর ক্রিয়েটে এখানে প্রেস করে দেবো, তারপর অ্যালাওয়ে এখানে প্রেস করে দেবো। তারপর আমাদের যে কাজটি করতে হবে তোমরা এখানে একটি অপশন পাবে ইমেজ অ্যাসেস্ট বলে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে আমরা কী করবো একটি কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। এরপর আমরা ব্যাকে চলে আসবো,
ব্যাকে এসে আমাদের যে কাজটি করতে হবে, তোমরা এখানে একটা অপশন পাবে লয়ার বলে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে আমরা মিডিয়ার এখানে চলে যাব। এখানে এসে আমরা ডাউনলোডে এখানে চলে যাব। ডাউনলোডে এখানে এসে আমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, আমরা যে ভিডিওটাকে ডাউনলোড করলাম সেই ভিডিওটা এখান থেকে বেছে নেব। এই যে এখন কিন্তু আমরা ডাউনলোড করা ভিডিওটা কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছি। এরপর তোমরা নিচের দিকে চলে যাবে। এখানে এসে তোমরা একটি অপশন পাবে ক্রপিং বলে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে কী করতে হবে বলো তো বন্ধু, আমাদের এই ভিডিওটাকে হালকা করে কিন্তু ক্রপ করে নিতে হবে। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এই সমস্ত ভিডিওগুলোকে কীভাবে ক্রপ করবে। এই যে আমরা কিন্তু ভিডিওটাকে কিন্তু হালকা করে কিন্তু ক্রপ করে নিলাম। এরপর আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে আমরা কী করবো, ভিডিওটাকে উপরের দিকে বসিয়ে দেবো। এই যে আমরা কিন্তু আমাদের ভিডিওটাকে কিন্তু উপর দিকে বসিয়ে দিলাম। এরপর আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে পর আমরা কী করবো বলো তো বন্ধু, এই কালো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গোটা ভিডিওর উপরে অ্যাপ্লাই করে দেবো। এই জন্য কালো ব্যাকগ্রাউন্ডে এখানে ক্লিক করবো, করে এটাকে টেনে লম্বা করে দেবো আমরা। এই যে আমরা কালো ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু ভিডিওর শেষ অবধি কিন্তু বাড়িয়ে দিলাম। তোমরা কী করবে বলো তো বন্ধু, এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু সম্পূর্ণ ভিডিওর উপরে অ্যাপ্লাই করে দেবে। এরপর আমরা কী করবো, ভিডিওটাকে একবার প্লে করে দেখে নেব। তোমরা সবাই দেখতে পেলে এই ভিডিওটাতে কিন্তু কিছু পরিমাণে সাউন্ড ইফেক্ট রয়েছে বা ব্যাকগ্রাউন্ডে কিন্তু মিউজিক রয়েছে। এই সমস্ত মিউজিকগুলো যদি আমাদের ভিডিওতে রেখে দিই তাহলে কিন্তু আমাদের চ্যানেলে যে কোনো মুহূর্তে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসবে। এর জন্য আমাদের কী করতে হবে বলতো বন্ধুরা, এই সমস্ত সাউন্ড ইফেক্টগুলো কিন্তু ভিডিও থেকে রিমুভ করতে হবে। এর জন্য আমরা কী করবো, ভিডিও লেয়ারের উপর ক্লিক করবো, করে আমরা কী করবো, মিক্সচার এখানে চলে যাবো। এখানে এসে আমরা কী করবো, সাউন্ডটাকে 0 করে দেবো। এরপর আমরা ব্যাকে চলে যাবো। এবার আমি তোমাদের সাউন্ডটাকে শুনিয়ে দিচ্ছি এই ভিডিও থেকে সাউন্ড ইফেক্টগুলো রিমুভ হয়েছে কিনা। বন্ধুরা তোমরা সবাই দেখে নিলে এই ভিডিওতে কিন্তু আর কোনো সাউন্ড ইফেক্ট নেই, তাহলে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আর কোনো রকম কপিরাইট ক্লেম আসার সম্ভাবনাও নেই। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমরা ভিডিওর প্রথম দিকে আবার চলে আসবো। এখানে এসে আমরা কী করবো, লয়ারে এখানে চলে যাবো। এখানে এসে আমরা কী করবো, টেক্সটে এখানে চলে যাবো। এখানে এসে আমরা ভিডিওর এখানে কিছু টেক্সট অ্যাড করবো। এর জন্য আমরা কী লিখবো, এখানে ধরে নাও ওয়েট ফর এন্ড এরকম কিছু একটা লিখবো। এরপর আমরা কী করবো, এখান থেকে কয়েকটি ইমোজি দিয়ে দেবো। এই যে এখন কিন্তু আমাদের টেক্সটটি লেখা হয়ে গেছে এবং কিন্তু ইমোজিও দেওয়া হয়ে গেছে। এরপর আমরা কী করবো, ওকে এখানে প্রেস করে দেবো। এরপর আমরা কী করবো, টেক্সটটিকে ভিডিওর এরকম জায়গায় নিয়ে আসবো। নিয়ে আসে এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো কালার, এখানে আমরা চলে যাবো। এখানে এসে আমরা কী করবো, আমাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবো। এরপর আমরা টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে এসে তোমরা একটি অপশন পাবে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে আমরা কী করবো, এটাকে অ্যানেবল করে দেবো। তারপর তোমরা এখানে একটি ঝিরিঝিরি টাইপের চিহ্ন দেখতে পাবে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে আমরা কী করবো, ব্যাকগ্রাউন্ডে একটি কালার এখান থেকে সিলেক্ট করে নেবো। এরপর আমরা কী করবো, এখান থেকে 100% এখানে ক্লিক করে দেবো। তারপর আমরা কী করবো, এখানে টিক চিহ্ন এখানে ক্লিক করে দেবো। এই যে এখন কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু টেক্সটটা কিন্তু অ্যাড করা হয়েছে। এই টেক্সটটাকে আমরা কী করবো বলো তো বন্ধু, গোটা ভিডিওর উপর কিন্তু অ্যাপ্লাই করে দেবো। এই জন্য টেক্সটে এখানে ক্লিক করবো, করে এটা টেনে লম্বা করে দেবো। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো টেক্সটটিকে কিন্তু আমরা হালকা করে অ্যাডজাস্ট করে নেবো। এই যে এখন কিন্তু আমাদের টেক্সটটি কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু অ্যাডজাস্ট করা কিন্তু কমপ্লিট। এরপর আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে তোমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই ভিডিওটাতে কিন্তু আমাদের হালকা করে ফেস এবং ভয়েস দিয়ে কিন্তু রিয়াকশন দিতে হবে। বুঝতে পারলে বন্ধুরা, ফেস এবং ভয়েস দিয়ে রিয়াকশন দেওয়ার জন্য আমরা যে কাজটি করবো সেটা হলো আমাদের ফোনে যে ক্যামেরা অপশন রয়েছে সেখানে আমরা চলে আসবো। এখানে এসে তোমরা কী করে ক্যামেরাটাকে এই অ্যাঙ্গেলে নেবে, তারপর তোমরা সেলফি দিয়ে ঘুরে নেবে, মানে নিজের মুখে দিয়ে ক্যামেরাটাকে করে নেবে। তারপরে ভিডিওতে যেরকম বলা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের ভয়েস বার দিতে হবে এবং ফেস দিয়ে কিন্তু রিয়াকশনটা দিয়ে দিতে হবে। ভিডিওগুলো যত সেকেন্ডে রয়েছে তত সেকেন্ডে কিন্তু আমরা এখান থেকে ফেস এবং ভয়েস দিয়ে কিন্তু রিয়াকশন দিব। বুঝতে পারলে বন্ধুরা, এবার আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এই ভিডিওটাতে হালকা করে ভয়েস এবং ফেস দিয়ে রিয়াকশন দিয়ে দেখিয়ে দিচ্ছি। আরে ভাই এগুলা কোন প্রাণী ভাই, এরা বন্দুক নিয়ে মারপিট করছে। ও ভাই দাড়িওয়ালা বুড়া ভাই, এই একটা লোক, এগুলো কোন প্রাণী, এগুলো তো এলিয়ান মনে হচ্ছে বন্ধুরা ভাই। এই তোমরা সবাই দেখে নিলে এখন কিন্তু আমাদের ভিডিওতে ফেস এবং কিন্তু ভয়েস দিয়ে রিয়াকশন দেওয়া কিন্তু কমপ্লিট। তোমরা কী করবে বলো তো বন্ধুরা, তোমরা সবসময় এইভাবে কিন্তু তোমাদের মোবাইলের ক্যামেরাটি এই অ্যাঙ্গেলে নেবে, নিয়ে তারপর তোমরা কী করবে, ফেস এবং ভয়েস দিয়ে তোমাদের রিয়াকশন দিয়ে দেবে। তোমাদের কাছে যদি দুটো ফোন থাকে তাহলে কিন্তু সুবিধা হবে, তোমরা একটি ফোন দিয়ে এই সমস্ত ভিডিওর কন্টেন্টগুলো দেখবে, তারপর তোমরা ফেস এবং ভয়েস দিয়ে কিন্তু রিয়াকশন দিতে। আর যদি কারো কাছে যদি একটি ফোন থেকে থাকে তাহলে তোমরা কী করবে বলো তো বন্ধুরা,
তোমরা কীভাবে খাতার মধ্যে লিখে নিবে কন্টেন্টটা, মানে কী বোঝাতে আছে তাদের ভিডিওর মাধ্যমে সেই বিষয়টা, তারপর তোমরা মুখস্থ করে নিয়ে তারপর তোমরা যে ফেস এবং ভয়েস দিয়ে রিয়াকশন দিয়ে দিবে। বুঝতে পারলে বন্ধুরা? এরপর আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে আমরা কী করবো, কাইনমাস অ্যাপ্লিকেশনের মধ্যে আবার চলে যাবো। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো তোমরা এখানে একটি লয়ার বলে অপশন পাবে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে আমরা কী করবো, মিডিয়ার এখানে চলে যাবো। এই মিডিয়ার এখানে এসে আমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, আমরা যে ফেস এবং ভয়েসের রিয়াকশন রেকর্ড করলাম ভিডিওটা, সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এই ভিডিওটা আমরা কোথায় পাবো বলো তো বন্ধুরা, এই ক্যামেরা অপশন এখানে কিন্তু পেয়ে যাবো। এরপর আমরা কী করবো, ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে আমরা কী করবো বলো তো বন্ধুরা, আমরা যে ফেস এবং ভয়েসের রিয়াকশন রেকর্ড করেছি এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করবো। করে আমাদের কিন্তু ভিডিওটাকে হালকা করে এখান থেকে ছোটো করে নিয়ে এই ভিডিওর উপর কিন্তু অ্যাডজাস্ট করে দিতে হবে। এরপর কী করবো, আমাদের ভিডিওটাকে নিচের দিকে বসিয়ে নেব। তোমার সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের ফেস এবং ভয়েস দিয়ে রিয়াকশন করা রেকর্ড করা ভিডিওটা এই ভিডিওর উপর কিন্তু ভালোভাবে কিন্তু আমাদের বসানো কমপ্লিট। এরপর আমাদের কী করতে হবে বলো তো বন্ধু, এই ভিডিওটাকে প্লে করে দেখে নিতে হবে। এই ভিডিওর বাড়তি অংশগুলো কিন্তু এখান থেকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এই যে এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা চালু, এই বাড়তি অংশগুলো বাদ দেওয়ার জন্য আমরা কী করবো, ভিডিও লেয়ার উপর ক্লিক করবো। করে আমরা কী করবো, স্ট্রিম আর স্প্লিটে এখানে চলে যাবো। এখানে এসে আমরা কী করবো, ট্রিম লেফটে এখানে ক্লিক করে দেবো। এখন কিন্তু আমাদের ভিডিও যে বাঁ দিকের বাড়তি অংশটা ছিল সেটা কিন্তু ভিডিও থেকে কিন্তু রিমুভ করা হয়ে গেছে। এরপর আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে এসে আমরা কী করবো, ভিডিওটাকে টেনে সামনের দিকে নিয়ে চলে আসবো। এই যে এখন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু রেডি। এবার আমি তোমাদের ভিডিওটাকে প্লে করে দিয়ে দেখিয়ে দিচ্ছি। আরে ভাই এগুলা কোন প্রাণী ভাই, এরা বন্দুক নিয়ে মারপিট করছে। ও ভাই দাড়িওয়ালা বুড়া ভাই, এই একটা লোক, এগুলো কোন প্রাণী, এগুলো তো এলিয়ান মনে হচ্ছে বন্ধুরা ভাই। তোমরা সবাই দেখে নিলে আমাদের ভিডিওটা কিন্তু এখন কিন্তু রেডি। তোমরা সবসময় কী করো বলো তো বন্ধুরা, ভিডিওগুলো যত সেকেন্ডে রয়েছে তত সেকেন্ড করে কিন্তু তোমরা ফেস এবং ভয়েস দিয়ে রিয়াকশন রেকর্ড করবে। তাহলে কিন্তু তোমাদের এডিটিংয়ের সময় কিন্তু বেশি ঝামেলা করতে হবে না। এখন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু এডিটিং করা কমপ্লিট এবং কিন্তু সব কিছু কিন্তু করা কিন্তু কমপ্লিট। এরপর তোমরা উপর দিকে একটা টিচ অপশন দেখতে হবে, এখানে তোমরা চলে যাবে। এখানে এসে আমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, তোমরা এখানে একটা অপশন পাবে রিসলিউশন বলে, এটা তোমরা কী করে FHD 1080p করে দেবে। আর এখান থেকে তোমরা ফ্রেম রেট বলে একটি অপশন পাবে, এখানে তোমরা 60 FPS করে দেবে। তারপর তোমরা কী করবে, এটাকে হাই করে দিবে। হাই করে দিয়ে আমরা কী করবো, সেভ অ্যাজ ভিডিও এখানে ক্লিক করে দেবো। এখন কিন্তু আমাদের এই ভিডিওটা ফোনে গ্যালারির মধ্যে কিন্তু সেভ হওয়া শুরু হয়ে যাবে। এটা কিন্তু সেভ হতে কিছুটা সময় লাগবে। তোমরা কী করবে বলো তো বন্ধুরা, এই সমস্ত ভিডিওগুলো যখন সেভ করবে এই অ্যাপটা থেকে কিন্তু বেরিয়ে যাবে না, এই অ্যাপের মধ্যে থাকবে। এই অ্যাপটার মধ্যে যখন সেভ হয়ে যাবে ভিডিওটা, তারপর তোমরা এই অ্যাপ থেকে বেরিয়ে যাবে। তোমরা সবাই দেখে নিলে তোমরা এই সমস্ত ভিডিওগুলো কীভাবে কাইনমাস্টার বা ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনের সাহায্যে এডিট করবে, কীভাবে তোমরা এই সমস্ত ভিডিওগুলো ফেস এবং ভয়েস দিয়ে রিয়াকশন দেবে, সমস্ত কিন্তু আমি তোমাদের কিছু দেখিয়ে দিলাম। তোমরা আমার দেখানো প্রসেসে কিন্তু এই সমস্ত ভিডিওগুলোকে এডিট করে তারপরে আমার দেখানো এই প্রোফাইলটি থেকে কিন্তু তোমরা এই সমস্ত ভিডিওগুলোকে ডাউনলোড করে নেবে। বুঝতে পারলে বন্ধুরা? আর সবসময় তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, এই সমস্ত ভিডিওগুলোকে তোমরা যখন সেভ করবে তখন তোমরা কী করে রিসলিউশন যেটা রয়েছে সেটা তোমরা সবসময় 1080p রেখে দেবে। তারপর ফ্রেম রেটটা কিন্তু 60 FPS করবে। তাহলে কিন্তু আমাদের শর্ট ভিডিওর কিন্তু কোয়ালিটি ভালো হবে, HD কোয়ালিটি হবে। তাহলে কিন্তু ভিডিওটা যদি অডিয়েন্সের যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু তারা আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে আমাদের চ্যানেল দ্রুত সাবস্ক্রাইব বেড়ে যাবে এবং আমাদের চ্যানেলে কিন্তু ভিউজও কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তাহলে কিন্তু আমাদের চ্যানেল লাস্ট 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ আর 1000 সাবস্ক্রাইব কিন্তু পূর্ণ হয়ে আমাদের চ্যানেলটি মনিটাইজ করে সেখান থেকে প্রচুর পরিমাণে টাকা কিন্তু ইনকাম করে নিতে পারবো বন্ধুরা। আর তোমরা কেউ যদি তোমাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও যদি আপলোড না করতে পারো, সেই সব বিষয়ে কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেই সব ভিডিওগুলো দেখে নাও। তাহলে কিন্তু তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করা শিখে যাবে। আমার দেখানো প্রসেসে যদি তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করতে পারো তাহলে কিন্তু আমাদের শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে। বুঝতে পারলে বন্ধুরা? নেক্সট দেখা হচ্ছে আবার একটা ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।